নমস্কার সকলকে, আমার জীবনের আরেকটা ব্লগে তোমাদেরকে স্বাগত। দেখো, ভিডিও করার জন্য আমি ঠাকুরঘরে চলে এসেছি। আর দেখো, বাচ্চাটা যেহেতু ছিল তাই ওর ভিডিও আমি করে নিয়েছি। তারপর মা, কাকিমণি আর বুনু কি করছিল দেখে চলে এলাম ছাদে। ছাদে আসার পর দেখছি মাটিগুলো কিন্তু ভেজেই নি। আমি যে ঠাকুরটা তৈরি করব, বলো তো এটা কী ঠাকুর সিজন হিসেবে। তারপর দেখো, মায়ের সঙ্গে একটু হেল্প করে মায়ের বকা খেয়ে তাড়াতাড়ি চানটা করে চলে এলাম ঠাকুর ঘরে, কারণ গোপালকে খাবার দিতে হবে। আজকে আমি গোপালের খাবারে দিয়েছি দেখো, কাঁঠালি কলা, কটা নকুলদানা আর 1 গ্লাস জল। আর আজকে আমার গোপালকে এত সুন্দর লাগছিল, প্রতিদিনই লাগে তবু আজকে একটু বেশি সুন্দর লাগছিল। তারপর দেখো, তুলসী বেদি আর সূর্যদেবকে জল দিয়ে একটু ওর জন্য ওয়েট করে খাবারটাকে আমি তুলে নিয়েছি। তারপর দেখো, আমি এখান থেকে বেরিয়ে ওকে টাটা বাই বাই করে আমার মা তারার ছবিতে প্রণাম করে চলে এলাম খেতে। আর দেখো, প্রসাদটা যেহেতু আমি ভাতের হাঁড়ির ওপরে রেখেছি, তাই মা এত চিল্লাচ্ছিল, মা সাইড করে রেখে দিয়েছে। তারপর কচু শাক, ভাত, ডাল আর মাছ দিয়ে আজকের লাঞ্চটা আমি সেরে ফেললাম। তারপর সুন্দর করে হাত ধুয়ে চলে এলাম ঠাকুর তৈরি করতে। মাটিটা বেশ সুন্দর করে ভিজেছে, তাই আজকে তৈরি করে নিলাম। তারপর বাবা বিকেলে কুল এনেছিল, সেটাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম আর ভাবছিলাম যে কখন সন্ধে হবে, কারণ সন্ধে হলে আমার কটা ভিডিও শ্যুট করার আছে। তারপর আমি একটুখানি ঘুরে নিচ্ছিলাম। তারপর ইচ্ছে হলো আরেকটুখানি কুল খাই, আরেকটা খাই। তারপর দেখো, সন্ধ্যা হয়ে গেছে। একটা ভিডিও শ্যুট করছিলাম, কিন্তু ভিডিওটা আমার হয়নি, কারণ আমার দাড়ি আর চুলগুলো এতটাই বেড়ে গেছে যে না ফিল্টারে না কোনো কিছুতে ভালোই লাগছে না, একদম বিরক্ত লাগছিল। তারপর সন্ধে হয়ে যাওয়ায় আমি মা তারার লাইটটা জ্বালিয়ে নিয়েছি, যেটা তোমাদেরকে দুপুরে দেখিয়েছি। তারপর দেখো, সন্ধে হয়েছে কিনা সেটা তদারকি করতে এসেছিলাম, কিন্তু সন্ধে দিবে আমার কাকিমণি। তারপর দেখো, সন্ধে হয়ে যাওয়ার পর একটু দুধটা গরম করছিলাম, কিন্তু দুধটা এতটাই পাতলা যে দুধ মুড়ি আর কিছুই খাওয়া যাবে না। আর বুনুর নাচ দেখার পর বাড়িতে একটু লোক এসেছিল, তারপর আমি সুন্দর করে ঠাকুরঘরটা লাগিয়ে নিয়েছি। তারপর রাতে ডিনারটা করেছি। আজকের ব্লগটা এই পর্যন্ত।